হরিদ্বার দেবভূমি উত্তরাখণ্ডের প্রাণ এই হরিদ্বারে আপনারা যদি এই বছর পরিবারের সাথে ঘুরতে যেতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। হরিদ্বারে বিখ্যাত গড়কি পৌড়িঘাটে স্নান বা গঙ্গা আরতি বা লোকাল মার্কেটে মার্কেটিং করা ছাড়াও হরিদ্বারে আরও বেশ কিছু প্রাচীন বা আধুনিক মন্দির রয়েছে যেগুলি পৌরাণিক কাহিনী বহন করে চলেছে বছরকে বছর। আজ আমরা এই ভিডিওতে সেই সব প্রাচীন বা আধুনিক মন্দিরগুলোই ঘুরে দেখব আর আপনাদেরকেও দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন। আর আপনারা হরিদ্বার গেলে কোন কোন জায়গাগুলো অবশ্যই ঘুরে দেখবেন তার একটি লিস্ট বানিয়ে ফেলুন। তো আমি অনির্বাণ, আমার সফর সঙ্গী প্রিয়ার সঙ্গে আপনারা দেখছেন আমাদের চ্যানেল ভিল টু রেলের আরেকটি এপিসোড হরিদ্বার ভ্রমণ। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। হরিদ্বারে পৌঁছে আমরা কোন হোটেলে ছিলাম আর গড়কি পৌড়িঘাটে স্নান করতে যাওয়া আসার সমস্ত ভিডিও রয়েছে আগের ভিডিওতে, ওপরে লিঙ্ক দিয়ে রাখলাম, আপনারা অবশ্যই চেক করে নেবেন। গঙ্গায় স্নান সেরে আর হোটেলে গিয়ে ফ্রেশ হওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম আজকে আমাদের একদিনে হরিদ্বার ভ্রমণের উদ্দেশ্যে। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এখন আমরা চলে পবনধাম এসেছি মন্দিরে। পাবন ধামে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন এই পাবন ধাম। এই মন্দিরটি পরিচিত তার দারুণ কাচের কাজের জন্য। এই মন্দিরটি হনুমানজির গ্লাস মন্দির নামেও পরিচিত। হনুমান, ভগবান শিব, মন্দিরগুলোর মূর্তি প্রত্যেকটাই খুব সুন্দর। যে স্ট্যাচুগুলো আছে, মূর্তিগুলো খুবই সুন্দর লাগছে আর পুরোটাই কাচের। পুরো মন্দিরটাই এরকম কাচ দিয়ে তৈরি, কাচের উপরেই এরকম পেন্টিং করা আছে। পুরো কাচের উপরে এরকম ডিজাইন করা, খুব সুন্দর সুন্দর ডিজাইন করা আছে। শ্রীকৃষ্ণ, এইখানে কাচের এত সুন্দর কাজ করা রয়েছে যেন মনে হচ্ছে একই সঙ্গে অনেকগুলো হনুমানজি একসাথে দাঁড়িয়ে আছে। আপনারা দেখে বুঝতেই পারছেন যে কত সুন্দরভাবে জিনিসটি ফুটিয়ে তোলা হয়েছে। আমরা জাস্ট দেখে মুগ্ধ হয়ে গেছিলাম এই জিনিসটা। আর এই মন্দিরের ভেতরেই আছে ভিআর অ্যাক্টিভিটি, যেখানে বসে আপনারা চারধাম যাত্রার অনুভূতি নিতে পারবেন। ये VR एक्टिविटी है और इसके माध्यम से चार धाम की यात्रा करेंगे। आपको ऐसा लगेगा जैसे आप रियल के साथ साथ वहीं पे पहुंच चुके हैं। एंड फॉर दिस वी आर प्रोवाइडिंग फ्री डेमो, टेक अ फ्री डेमो। ওকে, এখন আমরা ব্রেকফাস্ট করছি, রুটি, আলু সবজি আর ডাল। খুব ভালো। এখন আমরা চলে এসেছি দ্বিতীয় ডেস্টিনেশন রাম মন্দিরের, তুলসী মানস মন্দির। হরিদ্বারে রাম মন্দির শান্ত ও পবিত্র জায়গা। এখানে ভগবান শ্রীরামের সুন্দর মূর্তি রয়েছে। এছাড়াও ভগবান শিবের একটি শিব মন্দিরও রয়েছে এখানে। যারা হরিদ্বার আসছেন তারা অবশ্যই এই রাম মন্দিরটি একবার ঘুরে দেখবেন। এখন আমরা চলে এসেছি আমাদের থার্ড ডেস্টিনেশনে চিত্রকূট মন্দির। হরিদ্বারের চিত্রকূট মন্দির একটি সুন্দর ধর্মীয় স্থান। কথায় আছে ভগবান শ্রীরাম বনবাসের সময় এই চিত্রকূটে অনেকটা সময় কাটিয়েছিলেন। আর সেই মন্দিরে ঢোকার মুখেই ভগবান শিব আর হনুমানের সুন্দর বড় বড় দুটি মূর্তি রয়েছে। তো ভালো লেগেছে? খুব সুন্দর, এত সুন্দর আর এত অপূর্ব, এত সুন্দর আমি কখনো দেখিনি।
এইখানে সেই সেই সিস্টেম একসাথে অনেকগুলো দেখা যাচ্ছে। এটা কি মন্দির? সিদ্ধি সাই মন্দির। সিদ্ধি সাই মন্দির। এই মন্দিরে আমরা এখন উঠেছি, আর এখানে ঢোকার পরে এরকম রাস্তাটা পুরো পাথর বসানো, গোল গোল পাথর বসানো। আর এরপরে আমরা যে মন্দিরটিতে গিয়েছিলাম সেখানে প্রতিটি ভগবানের মূর্তি অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে, আর সব মূর্তিগুলোকেই আলাদা আলাদা সিংহাসনে পুজো করা হয়ে থাকে, যা দেখে আপনাদের মন ভরে যাবে। আর এর পাশেই রয়েছে একটি রুদ্রাক্ষের গাছ এবং উত্তরাঞ্চল জেমস অ্যান্ড রুদ্রাক্ষ সেকশন, যেখান থেকে আপনারা অরিজিনাল রুদ্রাক্ষ এবং স্টোন কিনতে পারবেন, সাথে জিএসটি বিলও পেয়ে যাবেন। মাতা বৈষ্ণোদেবী মন্দির, তাই তো? হ্যাঁ, কিন্তু এটাকে কি বানিয়েছে বলো তো? দেখাচ্ছে কৃষ্ণ রথ চালাচ্ছে। যুদ্ধ দেখেছিলে কর্ণকে রথ চালাতে, আর অপোজিটে অর্জুন ছিল, এখানে কৃষ্ণকে বসিয়েছে। দেখো কৃষ্ণ রথ চালিয়ে যাচ্ছে যুদ্ধ করতে, আর এখানে নৌকায় রাম, সীতা, রাবণ। এখন আমরা চলে এসেছি মাতা বৈষ্ণোদেবীর মন্দিরে। অনেকেই আমরা জম্মু কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরের কথা শুনেছি বা ঘুরেও এসেছি, কিন্তু হরিদ্বারের বুকে এরকম সুন্দর একটি মাতা বৈষ্ণোদেবীর মন্দির রয়েছে সেটা একেবারেই জানা ছিল না আমাদের। এই মন্দিরের ভেতরে মাতা বৈষ্ণোদেবীর মূর্তির সাথে সাথে ভগবান শিবেরও একটি বড় শিবলিঙ্গ রয়েছে। এছাড়াও অনেক সুন্দর সুন্দর মূর্তি দ্বারা এই মন্দিরটি পুরো সাজানো রয়েছে। আপনারা অবশ্যই এই মন্দিরটি মিস করবেন না। আর এই মন্দিরটিতে আমরা যা অনুভব করতে পেরেছি, আপনাদেরকেও সেই অনুভব করতে এই মন্দিরে অবশ্যই আসতে হবে। এখন চলে এসেছি ভারত মাতা মন্দিরে। এরপরেই আমরা চলে যাই হরিদ্বারের প্রাচীন আর ঐতিহাসিক স্থান দক্ষযজ্ঞ মন্দিরে। এখন আমরা চলে এসেছি শ্রী দক্ষেশ্বর মহামন্দির। চলো। পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবী সতীর পিতা রাজা দক্ষ এক যজ্ঞের আয়োজন করেন, আর সেখানে ইচ্ছাকৃতভাবে ভগবান শিবকে আমন্ত্রণ জানানো হয়নি। এতে দেবী সতী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অপমানিত বোধে তিনি সেই যজ্ঞেই আত্মাহুতি দেন, আর মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সেই যজ্ঞ ধ্বংস করে দেন। তারপর থেকেই মহাদেব এখানে প্রতিষ্ঠিত হন। এই মন্দিরের একদম পাশ থেকেই বয়ে চলেছে মা গঙ্গা, যার জলের ধারে বসেই অনেকে নিরিবিলি একটা সময় কাটাচ্ছে। এই মন্দিরটি হরিদ্বারের বুকে ভগবান শিব আর মাতা সতীর পৌরাণিক কাহিনী বহন করে চলেছে। পরিবার সাথে নিয়ে আসলে হরিদ্বারের এই দক্ষযজ্ঞ মন্দির অবশ্যই দর্শনীয় স্থান। আর তার পাশেই রয়েছে লক্ষ্মীনারায়ণের একটি অপূর্ব মন্দির। বলো কেমন ঘুরলে? খুব ভালো ঘুরছি আপাতত। এখনো পর্যন্ত 7-8টা ঠাকুরের মন্দির দর্শন করা হয়ে গেছে, প্রাচীন মন্দিরও দর্শন করা হয়ে গেছে। তার এরপরে কি দেখবো? সব থেকে ভালো জিনিস হচ্ছে মন্দিরের জাস্ট বাইরেই এত সুন্দর একটা যদি ভিউ থাকে কার না ভালো লাগে। তো ভিউটা দেখো, এটা সব মন্দির। এখানে ভগবান শিব আর নন্দী বিরাজমান, আর তার পেছনেই গঙ্গা বয়ে চলেছে। আর এত সুন্দর একটা ওয়েদার, রোদ। মানে এইটা না এমন লাগে, দাও ছোট ছোট কাঠবিড়ালি, দেখো তোকে, দেখো ছোট ছোট কাঠবিড়ালি। ওগুলো দেখো আসবে না এখানে ক্যামেরা, আসবে না, কাছে গেলে তো কাঠবিড়ালিগুলো চলে যাবে। মানে লাস্ট কত বছর আগে কাঠবিড়ালি দেখেছি মনে নেই, এইখানে দেখলাম। মানে এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা। মন্দির থেকে নেমেই গঙ্গার প্রদীপ দাও, গঙ্গার ফুল দাও, যাই দাও, পুরো গঙ্গা বলছে, হালকা হাওয়া, নদীর হাওয়াটা একটা আলাদা একটা ফিল দেয় না। এখন আমরা চলে এসেছি হরিহর আশ্রমে।
এখানে 12টা জ্যোতির্লিঙ্গ আছে একসাথে। চলো ভেতরে যাই, গিয়ে দেখা হবে। হরিহর আশ্রম হরিদ্বারের একটি শান্ত ও পবিত্র স্থান। এই আশ্রমটি ভগবান বিষ্ণু ও মহাদেব হরি ও হরের একতার প্রতীক। ধ্যান, প্রার্থনা আর মানসিক শান্তির জন্য ভক্তরা এখানে আসেন। আর এখানেই রুদ্রাক্ষ গাছের নিচে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। এইখানে আছে গাছের তলায় 12টা জ্যোতির্লিঙ্গ। আমরা যারা সময়ের অভাবে বা অন্যান্য কারণে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারছি না, তারা এইখানে পরিক্রমা করার সাথে সাথেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ পরিক্রমা সম্পূর্ণ করতে পারবে। রুদ্রাক্ষ গাছের তলায় এই 12টা জ্যোতির্লিঙ্গ। আপনারা যারা যারা এই হরিহর আশ্রমে আসছেন, তারা অবশ্যই এখানে একটু সময় হাতে নিয়ে আসবেন। একটুখানি বসে ভগবান শিবের আরাধনা করবেন, সাথে ভেতরে শিবলিঙ্গে আপনারা পুজো দিতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। পরের এপিসোডে দেখব আমরা হরিদ্বারের বিখ্যাত মা মনসা দেবী মন্দিরের সমস্ত তথ্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই বাই।